হযরত আমানত শাহ ক 1717 খ্রিস্টাব্দে ইংরেজ রাজত্ব কায়েম হবার পর মোহাম্মদ শফি শাহ ওরফে বদনা শাহ ব্রিটিশ কারাগারে ওফাত হবার পর 1780 খ্র পরে কোন এক সময়ে হযরত শাহ আমানত রহ বিহার রাজ্য হতে চট্টগ্রামে আগমন করেন। তিনি ব্রিটিশ জজের আদালতে সামান্য একটি চাকরি করতেন। নবাব ইয়াছিন খান কর্তৃক নির্মিত কদম মোবারক জামে মসজিদে নামাজ পড়াতেন এবং সেখানে থাকতেন। পরে তিনি লালকেল্লা বর্তমান লালদিঘির পূর্ব পারে খানকা ঘরে থাকতেন। তিনি দুনিয়াত্যাগী দিনদার পহেজগার সাধক ছিলেন। তিনি 1841 খ্র পূর্বে জিলহজ মাসের 1 তারিখে বেসালপ্রাপ্ত হন। লালদিঘির পূর্ব পারে বক্সিরহাটের সমাজি কবরস্থানে তাকে সমাহিত করা হয় বলে জানা যায়। এরপর দীর্ঘদিন কবরস্থানের স্বাভাবিক কবর হিসেবে থাকায় তার কবর শরীফ নিশ্চিহ্ন হয়ে পড়ে। হযরত গাউসুল আজম নূরে খোদা বাবা ভান্ডারী ক দক্ষিণ চট্টগ্রাম সফরকালে হঠাৎ বর্তমানে চিহ্নিত মূল মাজারের পার্শ্বে গিয়ে হাজির হন। একটি কুল গাছের নিচে আমানত শাহ ক এর কবর চিহ্নিত করে 3 বার বেতের দ্বারা জড়ব করে বলেন, উঠে যাও উঠে যাও উঠে যাও, শহর ডুবে যায়। অতঃপর কিছুদিন পর নূরে খোদা গাউসুল আজম বাবা ভান্ডারীর ক নির্দেশে হযরত গাউসুল আজম হযরত সৈয়দ আহমদ উল্লাহ ক এর বিশিষ্ট খলিফা আহলা দরবারের প্রতিষ্ঠাতা মাওলানা সৈয়দ কাজী আছাদ আলী ক এখানে সর্বপ্রথম মাজার হিসেবে চিহ্নিত করে একচালা একটি মাজার ঘর তৈরি করে দেন। তা বর্তমানে জাঁকজমকপূর্ণ মাজারে পরিণত। নূরে খোদা গাউসুল আজম বাবা ভান্ডারীর ক আগমনের পর হতে তা মাজার হিসেবে পরিচিতি লাভ করে এবং উক্ত বুজুর্গের শান ও রৌনক দিন দিন বৃদ্ধি পেতে থাকে। কারামতে গাউসুল আজম বাবা ভান্ডারী ক 87 র